আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনি দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটি বক্স কীভাবে বাড়াবেন। দেখেন, ওই বক্সটা আপনাদের আগে বলেছিলাম আমি যে কোনো সেল দেয় নাই, কিন্তু পরবর্তীতে সেল দিয়ে দিয়েছি। দেখেন এই ফ্রেমটায় একটি সেল আছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে যে সময় সেলগুলো দেয় এই সময় অত সহজেই আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেখানো যায় না। দেখেন এই কোণার মধ্যে একটি সেল দেখতে পাচ্ছেন। আমি এই সেলটি দিয়ে একটি বক্স করব, নতুন একটি বক্স করব। এখন আপনারা কিভাবে করবেন, এরকম একটা সেল যদি একটি ফ্রেমে থাকে তাহলে এই ফ্রেমটা দিয়ে আপনি একটি বক্স করতে পারেন। দেখেন আমি এটা আরেকটি বক্সে নিয়ে যাচ্ছি। দেখেন অবশ্যই নেওয়ার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে এই বক্সে আপনি সেল দিবেন, এই বক্সে যে কোনো কারণেই কোনো বশতেই আপনাদের পুরান রানিটা না আসে, যদি পুরান রানিটা আসে তাহলে আবার সমস্যা হবে। কারণ আমার যে পুরান বক্সটা আছে এটাতে আমি পুরান রানিটা রাখবো এবং নতুন বক্সটাতে আমি নতুন রানিটা তৈরি করব। এখন যদি আপনাদের পুরান রানিটা ওটা চলে যায় তাহলে ওটার মধ্যে যে সেলটা আছে ওটার থেকে আরেকটা রানি বের হয়ে আপনার এই দুই রানি মারামারির লেগে হয়তো 10টা রানি মারা যেতে পারে। সেজন্য এটা অবশ্যই ভালো করে খেয়াল করি তারপরে দিয়ে আপনারা বক্সগুলো আলাদা করবেন। দেখেন ওটার মাঝে সেল নাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আমার বক্সে। ওটা আপনারা জানেন যে আমার বক্সে সবসময় ভালো পরিমাণ মাছই থাকে, কারণ আমাদের এলাকায় ভালো পরিমাণের খাবার থাকে। হালকা পাতলা যে সময় শর্ট পরে আমরা এক্সট্রা খাবার দিই এবং এই বক্সগুলা আলাদা করার পরে দিই। আপনারা কি করবেন সে বিষয়েও বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে, এর পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখতে পারবেন। এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে, কিছু শেখার আগ্রহ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দেশি মৌমাছির খামার থেকে। এবং মৌমাছি দেখেন আমাকে অলরেডি একটি আঘাত করে নিয়েছি, তবে যেমন হোক আপনারা অবশ্যই সেফটি হয়ে নেবেন, কারণ এই সময় মৌমাছিগুলা আক্রমণাত্মক হয়ে থাকে, আঘাত করে থাকবে আপনাকে। সেজন্য অবশ্যই সেফটি হইয়া দেখেন। আমি প্রথম মুখে কিছু লাগাই নাই, কিন্তু এখন আবার লাগিয়ে নিয়েছি, যেহেতু সময়টা একটু বেশি নিচ্ছি আমি, কারণ রানিটা দেখার জন্য। অবশ্যই আপনারাও আগে থেকেই সেফটি হয়ে নেবেন, কারণ রানিটা না দেখে তো দিতে পারবেন না। এবং আপনারা যদি দেরি করেন তাহলে কি আপনাকে আক্রমণ করবে, কারণ অনেক ভিডিওতে আমার দেখেছেন আমি ধোঁয়া ব্যবহার করি বক্সগুলো আলাদা করেছি। আসলে ধোঁয়া ব্যবহার করলে কি হয়, রানিটা আপনার যদি ধোঁয়া পায়ে যা হয়তো রানিটা বের হয়ে যায়, সেহেতু আপনাদের একটু সমস্যা হবে। সেহেতু চাইবেন ধোঁয়াটা ব্যবহার না করেই আপনারা মাছগুলো আলাদা করার। এবং অনেক চাকেই বেশি আক্রমণ হয়ে থাকে। আমার একটি চাকা অবশ্যই দেখেছেন, তাহলে চাকটি যখন আমরা উপরের ডালাটা খুলি তারপরে দিয়ে আমাদেরকে আঘাত করা শুরু করে দেয়, সেটার মধ্যে আমরা অবশ্যই ধোঁয়া ছাড়া যাইতে পারি না, কারণ ওই বক্সটা প্রচুর পরিমাণে রানির সেল দিয়েছিল। এবং আমি মোটামুটি আরও 3টি নতুন বক্স করে নিয়েছি। এখনও বক্সটা আমি পুরোপুরি করতে পারি না, হয়তো আরেকটি বক্স করতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণ মাছি হয়েছে সে বলে বিদায়।